ওটাকে দেখেন অনলাইনে একটা ক্লিয়ারেন্স দিয়ে আপনাদেরকে আমার বিয়ে হয়ে গেছে আপনারা শুনতেছেন, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। একটা নতুন বউ আনছি ঘরে, তারে কিছু না কিছু করে দিতে হবে। আয় হায়, লাইলাকে স্যার নাকি মামুন নতুন কইরা বিয়ে কইরা ফেলাইছে। এইবার যে লাইলা আন্টি মামুনের নামে এমন ভাবে মামলা দিব, মামুন নতুন কইরা বিয়া বাদ দিয়ে আবার লাইলার কাছে দৌড়াইবো। সে বিয়ে করে সোশ্যাল মিডিয়াতে তার বউয়ের ছবি ভাইরাল করে দিয়েছে। আমি কিছুই বলতে চাই না, আমি বলতে চাই যে একজন পরকীয়াকারীর কাছে আমার বলার কিছুই নাই। তার মনে কতটুকু অপরাধ প্রবণতা থাকলে সেই ধরনের কাজ কারবার করে। কেন মামুন তুমি এরকমের কাজটা কেন করলে? তুমি লাইলাকে বাদ দিয়ে কেন তুমি পরকীয়ায় জড়াতে শুরু করলে? এখন এই লাইলাকে দেখাশোনা কে করবে? আরে আপু, আপনি আমাকে আর চুপ করাইয়েন না, আমাকে এখন কিছু বলতে দেন। আমার এত সময় নাই। দূর মিয়া, আপনি একটা ফাউল। লাইলাকে ছেড়ে প্রিন্স মামুন আবার নতুন বিয়ে করেছে। এই যন্ত্রণায় আবারও লাইলা মামুনকে রিমান্ডের জন্য আদালতে এসেছে। ইতিমধ্যে মামুন কোর্টে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হায় রে বেচারা মামুন, তোর এবার খবর আছে। লাইলা আন্টি রে বুইরা পাইয়া তার পিছনে পিছনে তুমি আরেকটা মেয়ের সাথে টেম্পু চালাইবা নে। লাইলা এবার তোমার খবর কইরা দিব। আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছিল না তাহলে? আমাদের মধ্যে যেই সম্পর্কে ডিসপিউটটা আছে সেটা এখনো আদালতে বিচারাধীন। আপনাকে ছাড়া দিয়ে মামুন নতুন বিয়ে করেছে রমজান মাসে, এই বিষয়টা নিয়ে আপনি কিছু জানেন কিনা? এই ব্যাপারে আমার জানার কিছু নেই। বা সাংবাদিকরাও তো দেখতেছে মজা নিতেছে, কিভাবে বলতেছে আপনাকে ছেকা দিয়ে মামুন নতুন করে বিয়ে করে ফেলেছে, তা আবার রমজান মাস। মানে ভাই এখন এমন হয়েছে যে সাংবাদিকরাও একটু এগিয়ে এগিয়ে কথা বলে, কেননা তারা এখন বুঝতে পারে যে ঘটনা এরকমের করতে পারে। তাই লায়লাকে একটু তারা লাড়াচাড়া দেয় যাতে লায়লা আর একটু কিছু করতে পারে। যাই হোক, আপনারা না হলে এতক্ষণ যাবত শুনেছেন যে মামুন বিয়ে করেছে, তাহলে মামুনের বউটা কই? একটু ওয়েট করেন, দেখাইতেছি টিকটকারের বউ কি পর্দাশীল হবে। চলে আসো, দাদা চলে আসো। আচ্ছা আসো আসো, ওই দিক তাকায় আসবা, মিররে তাকা, হ্যাঁ আসতেছি, আসছে। দেখছেন তো মামুনের বউ রে, মামুনের বউ পর্দা করে। মানে ভাই বিয়ে করছে, এখন এমন ভাবে ঢং করতেছে মনে হচ্ছে যেন মামুনের বউ পর্দা করে। একটু অপেক্ষা করেন, কিছুদিন পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কিভাবে টিকটকে নাচানাচি করে। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। ওটাকে দেখেন অনলাইনে একটা ক্লিয়ারেন্স দিয়ে আপনাদেরকে আমার বিয়ে হয়ে গেছে আপনারা শুনতেছেন, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনারা যে বউটা দেখেন সেই বউটা কিন্তু আমার বউ না। এগুলো এআই দিয়ে তৈরি করা। এই বিয়ের যত ছবি দেখেন, বিয়ের যত ভিডিও দেখতেছেন, এগুলো সব এআই দিয়ে তৈরি করা। এগুলো রিয়েল না, এগুলো ফেক, এগুলা টোটালি ফেক। আমার বিয়ের যে ঘটনাটা এআই দিয়ে তৈরি করতেছে অনলাইনে, এগুলা ফেক। যে বউটা দেখছেন এটা রিয়েল বউ না, এটা ফেক বউ। কি বলো জান? আমার লাইফে আল্লাহর কাছ থেকে আমি যা চাইছি আমি সব কিছু পাচ্ছি, সব আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আলহামদুলিল্লাহ। এখন তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে মামুন তার বিয়ে করা বউকে এখন অব্দি টিকটকে আনবক্সিং করেনি। এখন কিছু ছেলেরা ভাবতেছে যে আহারে কবে যে আনবক্সিং করবে রে। একটু অপেক্ষা করেন, বললাম তো আনবক্সিং আর কিছুদিন পরই হয়তো বা করে ফেলে। আর অন্যের বউকে দেখার এত শখ কেন? নিজে বিয়ে করে আপনারা নিজের বউকে নিজে দেখেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও প্রায় শেষ হয়ে যাইতেছে, বাট তোমাদেরকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি যে তোমরা সকলে কেমন আছো। আচ্ছা, তোমরা কি জানো আমাদের বাংলাদেশে সব মানুষই শিক্ষিত, তাও হচ্ছে কি ইংরেজিতে পুরোই করা। খুশি হলাম তোমার কথা শুনে। খুশি তো হওয়ার কথা আন্টি, কেননা ইংরেজিতে তারা ভালো পারে। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না। আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, সো আমার ওয়ার্ড দেখলে আমি বুঝি। আর আমি প্রচুর ইংলিশে টাইপিং করি। একটা সময় রিলেশন টাইমে আমি প্রচুর। আমি বলতেছি MOTHER, মোটর না মেন্টাল? মোটর। এই কারণেই মুরব্বীরা বলে যে শিক্ষায় শিক্ষিত, বেশি শিক্ষায় অশিক্ষিত। আপুটি সে রিলেশন টাইমে অনেক টাইপিং করতে, তাই তো সে আজকে এত বড় একজন শিক্ষিত মানুষ ইংরেজি। কি দুঃখের কথা, কবে যে আমরা টাইপিং করব, কবে যে আমাদের রিলেশন টাইম আসবে, আর কবে যে আমরা ইংরেজিতে পারদর্শী হব। কপাল কপাল। আপনাদের কার কার অবস্থা আমার মতন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ দোস্ত, আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে ধুমায়া লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।